অনেক আগের কথা। এক ধনাঢ্য ব্যক্তির ছিল অঢেল সম্পদ, কিন্তু স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না। একদিন তিনি তার সব কর্মচারীদের দাওয়াত দিলেন। প্রহরী, কামলা, বাবুর্চি এবং এক দরিদ্র রাখাল ছেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করল। খাবার শেষে ধনী ব্যক্তি সবার সামনে দুটি জিনিস রাখলেন, একটি পবিত্র কোরআন আর একটি টাকায় ভরা থলি। তিনি বললেন, তোমাদের প্রত্যেককে একটি বেছে নিতে হবে। প্রথমে প্রহরী এগিয়ে এসে বলল, আমি কোরআন পড়তে জানি না, তাই টাকার থলিই নিচ্ছি। এরপর কামলা বলল, আমার স্ত্রী অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা দরকার। সেও টাকা নিয়ে নিল। বাবুর্চি বলল, আমার কাজের চাপে কোরআন পড়ার সময়ই হয় না। সেও টাকার থলি নিল। সব শেষে এলো দরিদ্র রাখাল ছেলেটি। সে বিনয়ের সাথে বলল, আমি খুব গরিব, টাকার খুব দরকার, তবু আমি কোরআনই বেছে নেব। ধনী ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? রাখাল শান্ত কণ্ঠে বলল, আমার মা শিখিয়েছেন, আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দ সোনার চেয়ে দামি এবং মধুর চেয়ে মিষ্টি। এ কথা বলে সে কোরআনটি হাতে নিল। কোরআন খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো দুটি খাম। প্রথম খামে ছিল টেবিলের টাকার 10 গুণ বেশি অর্থ। দ্বিতীয় খামে ছিল একটি ওসিয়তনামা। তাতে লেখা ছিল, এই ধনাঢ্য ব্যক্তির মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে এই রাখাল ছেলেটি। সবাই অবাক হয়ে গেল। তখন ধনী ব্যক্তি সবার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি সুধারণা রাখে এবং তার উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না।